আরেকটা মাসআলা, আপনারা পশু ক্রয় করবেন, অনেকেই যেহেতু ঢাকা শহরে আগে ভাগেই কেনা হয় না, এখানে কোরবানির পশু একটু দেরিতে কেনা হয়, কারণ রাখতে অনেক ঝামেলা পোহাতে হয়, কি বলেন ঠিক না? ঘাস পাড়ি পোয়াল এগুলি অনেক ক্ষেত্রেই কষ্টকর হয়ে যায়। তো সামনে নিয়ত করেছেন কোরবানির পশু কিনবেন, এক্ষেত্রে 1 নম্বর মোটা তাজা ভালো দেখে হৃষ্টপুষ্ট দেখে কিনবেন, আল্লাহ পাক খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি খুশি খুশি ভালোটা কিনবেন, আল্লাহ আপনাকে রহম করবেন এবং খুশি খুশি আপনার কোরবানি আল্লাহ পাক কবুল করবেন। কোরবানির জন্তু কেনার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, পায়ের দিকে তাকাতে হবে। খোড়া কিনা, পা খোড়া থাকলে যদি হাঁটতে না পারে, জবাইয়ের স্থান পর্যন্ত পায়ে হেঁটে যেতে না পারে, এরকম খোড়া, এটার দ্বারা কোরবানি জায়েজ হবে না, এটা ত্রুটিযুক্ত বলে গণ্য হবে। দাঁত দেখে নিতে হবে, দাঁত যদি অধিকাংশ দাঁতেই পড়ে যায়, সামনে ঘাস ধরবেন, ঘাস নিয়ে যাবেন, যদি ঘাস চিবাতে অক্ষম হয়, চিবাতে পারে না, তাহলে এটা দ্বারা কোরবানি জায়েজ হবে। তবে যদি কিছু দাঁত পড়ে গেছে কিন্তু ঘাস চিবাতে সক্ষম, চিবাতে পারে, এক্ষেত্রে বেশিরভাগ দাঁতও যদি পড়ে যায়, ঘাস চিবাতে পারে, সেক্ষেত্রে জায়েজ আছে, কোনো সমস্যা নেই। শিং দেখবেন, শিং আছে কিনা, যদি জন্ম থেকেই শিং না থাকে তাহলে তো কোনো সমস্যা নাই, জন্মগতভাবেই নাই। আর যদি ভাঙা থাকে শিং, তাহলে দেখতে হবে গোড়া থেকে ভাঙা কিনা। যদি গোড়া থেকে ভেঙে যায় তো এক্ষেত্রে বোঝা যাবে যে এই শিংয়ের গোড়া ভেঙে যাওয়ার কারণে মস্তিষ্ক আঘাতপ্রাপ্ত হয়ে ত্রুটিযুক্ত হয়ে গেছে, এটা দ্বারা কোরবানি জায়েজ হবে না। আর যদি শিংয়ের আগা ভাঙা থাকে অথবা ফাটা থাকে, এতে কোনো সমস্যা নেই। অবশ্যই পশুর কান আছে কিনা, লেজ আছে কিনা এটা দেখতে হবে। অধিকাংশ কান বা লেজ যদি কাটা থাকে এটা দ্বারা জায়েজ নেই, তবে কিছু অংশ যদি কাটা থাকে জায়েজ আছে। চোখ দেখে নিতে হবে, যদি অন্ধ হয়, অন্ধ পশুর কোরবানি কি নাই, জায়েজ নাই, এটা ত্রুটিযুক্ত। দুর্বল নাকি সবল এটাও দেখতে হবে, তাই না? একটু হাঁটাচলা করায় দেখলেন ঠিক আছে কিনা। মোট কথা ত্রুটিমুক্ত রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা ত্রুটিমুক্ত কোরবানির জন্তু কিনে কোরবানি পেশ করার তৌফিক দান করুন।